আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। যখনই তরমুজ দেখি মানে বিশ্বাস করবেন না, তখনই আমার একটা কথা মনে পড়ে যায়। দেখেন, আল্লাহ পবিত্র কোরআনে ফিরাউনকে লক্ষ্য করে এভাবে বলছে, ফিরাউন, তুই না তরমুজ বিক্রি করতি, তোকে আমি রাজত্ব দিলাম, ক্ষমতা দিলাম, সম্মান দিলাম, আধিপত্য দিলাম, তারপরেও তুই এভাবে বললি আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা। ফিরাউন, তুই না তরমুজ বিক্রি করতি। এখানে বুঝতে হবে প্রিয় ভিউয়ার্স, দেখেন, আল্লাহ ফিরাউনকে এত ক্ষমতা সম্পদ দেওয়ার পরেও ফিরাউন নিজেকে খোদা বলে দাবি করলো। আল্লাহ তাকে ডেকে এভাবে বলছে, তুই না তরমুজ বিক্রি করতি। পবিত্র কোরআনে আল্লাহ পাক ফিরাউনকে ডেকে এভাবে বলছে, তুই না তরমুজ বিক্রি করতি, তোকে আমি এত ক্ষমতা দিলাম। এখানে মনে রাখতে হবে যে 450 বছর রাজত্ব করেছে ফিরাউন, একদিনের জন্য অসুস্থ হয় নাই। তার মানে ফিরাউনকে আল্লাহ পাক সুস্থতাও দান করেছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক ছেড়ে দিয়েছে আপনাকে স্বাধীনভাবে। যত অর্থ, বিত্ত, সম্পদ, ক্ষমতা আপনার থাক, আপনি খোদাকে অস্বীকার করতে পারেন। এই কারণে দারিদ্রতা অনেক অনেক ক্ষেত্রে আপনার জন্য আশীর্বাদ। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি গরিব, আমার টাকা নেই, পয়সা নেই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে ফিরাউনকে রাজত্ব দিয়েছে, সে ফিরাউন অস্বীকার করেছে যে আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় খোদা। এভাবে আল্লাহ পাক আমাদেরকে শেখাচ্ছেন, ফিরাউন, তোকে আমি শুধু পানিতেই ডুবাবো না, তোকে আমি অক্ষত রাখবো, যাতে পরবর্তীতে মানুষ শিক্ষা নিতে পারে।